দেখো বন্ধুরা, আজকে এই পাকা আমটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো চলো কী রেসিপি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, পাকা আমটা থেকে মাড়িটা বার করে নিয়েছি। আর এখানে আছে খেজুরের গুড়, এখানে আছে মৌরি, এখানে আছে আমল দুধের গুঁড়ো, এখানে আছে ময়দা, এখানে আছে সুজি, আর এখানে আছে লবণ। তো এইবার কি করি দেখো। এই দেখো, এবার এই ময়দাটার মধ্যে মা কী কী মিক্সড করছে দাও তো মা একাকে। প্রথমে দেবে একটুখানি লবণ, লবণটা তো দিতেই হবে, আর দ্বিগুণ থাক। এরপর দেবে মৌরি, মৌরিটা তো লাগবেই। দিয়ে এটাকে মিক্সড করে নেবে। এরপর দেবে আমল দুধের গুঁড়ো, একদম দিয়ে দাও, দিয়ে মিক্সড করবে। আমল দুধের গুঁড়োটা দিয়ে দিল। এরপর এর মধ্যে আবার কী দেবে দেখো, এরপর দেবে সুজি। দাঁড়াও, সুজিটা ঢেলে দিই আমি, বেশি বড় হয়ে গেলে ভিডিও আবার কেউ দেখতে চায় না, সেই জন্য যতটা পারি চেষ্টা করি ছোটো করার। সুজিটা দিয়ে দিল, দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেবে। এবার ভালো করে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে কী দেবে দেখো, পাকা আমটার যে জুসটা বার করে রেখেছে এইটা দিয়ে দেবে। এবার এইটা দিয়ে দেবে এর মধ্যে, পাকা আমটা দিয়ে দাও মা। পাকা আমটা দিয়ে দেখো এটাকে মিক্সড করবে। পাকা আমটা দিয়ে দেখো ময়দাটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছে। এরপর এর মধ্যে দেখো কী দেয়, এখানে আছে চিনি। তোমার চিনিটা দিলাম, চিনিটা দিয়ে দিল। তারপর কী দেবে দেখো, এখানে আছে খেজুর গুড়ের পাটালি। তোমরা যদি ঝোলা গুড়টাকে দিতে পারো, আমার কাছে তো ঝোলা গুড় নেই, এখন তো শীতকাল নয়, পাটালি ছিল তাই পাটালিটাই দিলাম। আর তোমরা যদি কেউ না চাও গুড় দিতে, নাও দিতে পারো, আমার কাছে ছিল বলে আমি দিলাম। এই দেখো এইটা এবার দিয়ে দেবে এর মধ্যে। এবার এইটাকে দিয়ে ভালো করে মিক্সড করবে। গুড়টা নরম আছে, যে এইটাকে দিয়ে আবার মাখবে। এই দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা একদম পুরো রেডি হয়ে গেছে। আর এখানে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার দেখো এক হাতা ব্যাটার নিলাম, দিয়ে এইবার গরম তেলটার মধ্যে দিয়ে দিলাম। একটা করে করেই ছাড়বো। এই দেখো কি সুন্দর ফুলেছে দেখো। এবার এটাকে উল্টে দেবো। একটা মালপোয়া পুরোপুরি একদম হয়ে গেল। এটা লাল লাল হয়েছে কেন বলো তো, এর মধ্যে গুড় দিয়ে আছে না, ওই জন্য একটু লাল হয়েছে। দেখো কি সুন্দর ফুলে হয়েছে দেখো। এবার এটাকে তেলটা ঝরিয়ে তুলে নিলাম। দিয়ে দেখো আবার একটা ছাড়বো এর মধ্যে। তেলটা গরম আছে তো, প্রথমটা হতে একটু সময় লাগছিলো, এবার তাড়াতাড়ি হবে। এটা আবার একটা ছেড়ে দিলাম, আবার একটা ছেড়েছি। দেখো এটাও হয়ে গেছে, দেখেছো কি সুন্দর হয়ে গেছে এটাও। এবার এটাকেও তুলে নেবো। এই দেখো এরম করে প্রত্যেকটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার আমের মালপোয়া একদম রেডি হয়ে গেছে। তো তোমরা চাইলে এর মধ্যে চিনির শিরা দিতে পারো, আমি চিনির শিরা দিইনি, কারণ এটা আম দিয়ে করেছি তো, মিষ্টি অলরেডি, সেই জন্য দেখো কি সুন্দর হয়েছে দেখো মালপোয়াগুলো। এগুলো খুব ফুলেছিল, এবার অনেকক্ষণ হয়ে গেছে তো। এই দেখো, দেখবে এটাকে ফাটিয়ে দেখাবো ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো ভেতরটা দেখো কত সুন্দর রসালো হয়েছে, এটা আম দেওয়া আছে বলে, আর খেজুরের গুড় দেওয়া আছে। এই দেখো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন আছে জানিয়ে, তো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো আসলাম, টাটা।